বন্ধু সকলকে জানাই আমার প্রণাম এবং উপস্থিত সকল দাদা দিদি সহপাঠীবৃন্দ ও ছোট ভাই বোনদের আমার জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটি গৌরবময় দিনের কথা স্মরণ করছি। বাংলা ভাষা থেকে যে হয় না সেটা কে বলেছে? বাংলা থেকেই করে দেখিয়ে গেছেন রবীন্দ্রনাথ, যে নিজের মাতৃভাষায় গল্প লিখে কবিতা লিখে সারা বিশ্বব্যাপী তার প্রভাব ছড়িয়ে গেছেন। দেখিয়ে গেছেন প্রমাণ নেতাজি সুভাষচন্দ্র বসু, যে বাংলা ভাষা থেকে যার অবদান অনস্বীকার্য। বাংলা থেকে হয় না কে বলেছে? একটা দুঃখের বিষয় যে বাংলাদেশ আজকে আমাদের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু তারা নিজের মাতৃভাষাকে মানে জাগিয়ে রাখতে পেরেছে। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা আজকে তাদের থেকে আলাদা হয়েও এতটা কৃতিত্ব লাভ করেও আমরা নিজের মাতৃভাষাকে এইটুকু সম্মান দিতে পারিনি। যেখানে আমরা বাইরে যদি যাই, আমাদের বাঙালিরা যদি বাইরে যায়, তো সেখানে কিন্তু বাইরের ভাষাতেই তাদের সঙ্গে পরিচয় করতে হয়। কিন্তু বাইরে থেকে যখন অন্য বাইরের বিদেশিরা যখন আমাদের বাংলায় আসে, তখন কিন্তু তারা আমাদের ভাষায় কথা বলে না, আমরা তাদের ভাষায় কনভার্ট করে তখন তাদের সঙ্গে কথা বলি। আমাদের বাঙালিদের কৃতিত্ব নেই কে বলেছে? বাঙালিরা পারে না কে বলেছে? তার প্রমাণ কিন্তু প্রতি মুহূর্তে এর আগেও অতীতেও দেখিয়েছে, এখনো কিন্তু আমরা চাইলে দেখাতে পারি। রবীন্দ্রনাথ, নেতাজি, এর অসংখ্য কিন্তু প্রমাণ রয়েছে। তো এই মাতৃভাষাকে স্মরণ করে আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি।